90% মুসলিম রাষ্ট্রে কিভাবে সরকারি সকল উচ্চ পর্যায়ে কর্মকর্তা সনাতন ধর্মের হয়, এটা আমার ভিতরে একটা না বোধক প্রশ্ন কাজ করতেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল কেটেছে সকল আলেম উলামা, তারাই একমাত্র বুঝতে পেরেছে তাদেরকে জেল হাজতে ওই হিন্দু ধর্মের লোকগুলা কতটা অত্যাচার করেছে। নারায়ণগঞ্জের জাকির খানের নাম হয়তো বা অনেকে শুনেছেন। সে নিজের মুখে বলেছে মুসলিম লোকদেরকে, মুসলিম সকল বড় বড় আলেম উলামাদেরকে অত্যাচার করা হতো ইসকনের লোকদের দিয়ে। তারা ভারতের র এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশে রাষ্ট্র কায়েম, বাংলাদেশে ভারতের শাসন কায়েম করতে চাই। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি ইসকনের পিছে লেগেছি এটা না। চট্টগ্রামের একজন আইনজীবীকে মেরেছে, হয়তো অনেকে জানেন কিভাবে নির্মমভাবে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে। তো ওই লোকগুলা সর্বদাই চিন্তা করে বাংলাদেশে থেকে সকল মুসলিম বাঙালিদেরকে কিভাবে বিতাড়িত করবে, তাদের নিজস্ব কার্যকলাপ প্রচার প্রচারণা করবে। তারা ভারতের সাথে চুক্তিবদ্ধ। কিছুদিন আগে হয়তো অনেকেই শুনেছেন ভারত সরকার ফ্যাসিস্ট সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ থেকে সকল আলেম উলামাদেরকে বিতাড়িত করবে, এর জন্য 17 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে। তো আল্লাহ না চাইলে কিচ্ছু করা যাবে না।